আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আগে একটি দুধ চিতই পিঠাতে আপনাদেরকে বলেছিলাম চিতই পিঠার A to Z আপনাদের সাথে শেয়ার করব, আর সেই রেসিপিটা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। চিতই পিঠা বানাতে আমাদের প্রথমেই লাগবে চাল। এখানে আমি বাতের চাল নিয়েছি, সিদ্ধ চাল নিয়েছি। আমরা সাধারণত যে ভাতগুলো খেয়ে থাকি ওই বাতের চাল। এখানে নিয়েছি আমি 1.5 পট পরিমাণ বাতের চাল। আমরা সাধারণত ভাতের চাল মাপার জন্য যে পটগুলো ব্যবহার করি ওইটার মেজারমেন্ট আমি বলতেছি। এখানে আমি নিয়েছি তো বাতের চাল 1.5 পট, আর তার সাথে নিয়েছি আতপ চাল বা আলো চাল 1 পটের থেকে কিছুটা কম হবে। তো মোট কথা হচ্ছে এখানে আপনি সিদ্ধ চাল নিলে 1 কাপ, এর হাফ কাপ নেবেন আতপ চাল বা পোলার চাল। তো পোলার চাল দিলে খুবই একটা সুন্দর সুঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। আমি এখানে আতপ চাল দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে পোলার চাল দিতে পারবেন। তো সবগুলো চাল সুন্দর করে ধুয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে 1 চিমটি পরিমাণ খাবার সোডাও দিতে পারেন বা বেকিং পাউডারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ভাত। আগে থেকে রান্না করার যে ভাতগুলো থাকে ওই ভাতকে দিয়ে দিচ্ছি 1 মুঠ। এখন খুব সুন্দর করে একটি ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি, একেবারে স্মুথ করে, যেন দানা দানা না থাকে। যদি দানা দানা থাকে সেই পর্যায়ে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে পারবেন, এতে করে সবগুলো পিঠা খুবই সুন্দর হবে। এখন একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব, একটু পাতলা করে নিব। সাধারণত চিতই পিঠার যেরকম ব্যাটারের প্রয়োজন ওই রকম ব্যাটার তৈরি করে নিব। এত বেশি পাতলাও করা যাবে না, এত ঘনও করা যাবে না। আশা করি দেখে বুঝে নেবেন। খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পিঠা তৈরি করতে। পিঠা তৈরি করতে প্রথমেই লাগবে আমাদের কড়াই। কড়াইটাকে খুব সুন্দর করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি। এখন উপর দিয়ে একটু হাত দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছি, এতে করে কড়াইটা খুবই সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটি পিঠাও কড়াইয়ের নিচে লেগে যাবে না। একটি সুতি ন্যাকটা দিয়ে পানিটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এইভাবে কড়াই তৈরি করলে একটি পিঠাও নিচ দিয়ে লেগে যাবে না, সবগুলো পিঠা খুব সুন্দর করে উঠে আসবে। এখন আগে থেকে তৈরি করা চিতই পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ছোট ঝগের মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না, খুব সুন্দর করে একই জায়গায় চিতই পিঠার ব্যাটারটা পড়বে। একটি পিঠা হয়ে গিয়েছে, আমি এই পিঠাটা তুলে দেখাচ্ছি আপনাদের সাথে। এই পিঠাটা প্রথম পিঠা। যদি আজকের এই পিঠা তৈরির টিপস ফলো করেন একবার, খুবই সহজে 10 মিনিটে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে খুবই মজাদার পিঠা তৈরি করা যায়। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। একে একে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো একেবারে সফট আর ভিতরে অনেকগুলো জালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে। এই পিঠাটা আমার প্রথম, আরও 2-1টা পিঠা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবগুলো পিঠা বানানো দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের এই রেসিপি বা আজকের এই টিপস, তাহলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো দেখুন, আমি আরও একটি পিঠা সুন্দর করে তৈরি করে নিয়েছি। পিঠা কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে না, পিঠা তুলতেও কষ্ট হচ্ছে না, খুবই কম সময় লাগে, খুবই তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি এখানে আরও একটি পিঠা তৈরি করে নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন
ভিতরটা কত সুন্দর হয়েছে, কত জালি জালি ছিদ্র ছিদ্র হয়েছে। আশা করি আজকের আমার এই টিপস আপনাদের অনেকটাই কাজে আসবে। যারা নতুন চিতই পিঠা তৈরি করতে হিমশিম খান, তারা খুবই সহজে পিঠা তৈরি করে নিতে পারবেন। আর চিতই পিঠা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা। আর আমরা সাধারণত বেশিরভাগ চাপা শুটকি ভর্তা দিয়ে পিঠাগুলো খেয়ে থাকি। তাই আজকে আমি চিতই পিঠার সাথে চাপা শুটকি ভর্তা আগে থেকেই তৈরি করে নিয়েছি, আপনাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আর পিঠা এইভাবে দেখে আমারও খুবই লোভ লাগতেছে, আশা করি আপনাদেরও লোভ লাগবে। তো আমি অনেক দুঃখিত। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।